ওয়েলকাম স্টুডেন্ট, ওয়েলকাম টু এসওই বাংলা। তাহলে দেখো, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক দিয়েছো, এখন এপ্রিল মাস পড়ে গেছে, তোমাদের যারা সায়েন্স নেবে তাদের কিন্তু এবার আস্তে আস্তে সায়েন্স পড়া শুরু করে দিতে হবে। তাহলে আমরা দেখবো এবার কেমিস্ট্রির কী সিলেবাস আছে ক্লাস 11-এর। দেখো, তার আগে একটা কথা বলে রাখি, 2024 সাল থেকে যেমন এতদিন বছরে একটা করে পরীক্ষা হতো, যেমন তোমরা মাধ্যমিক দিয়েছিলে, কী হয়েছিল, প্রথমে টেস্ট পরীক্ষা, তারপরে তোমাদের ফাইনাল পরীক্ষা হয়েছে। কিন্তু এখন কি 2024 সাল থেকে সেমিস্টার সিস্টেম চালু হয়েছে। না, 11-এ কী থাকবে, সেমিস্টার 1 এবং সেমিস্টার 2, এবং 12-এ থাকবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4। তাহলে আমরা দেখবো 11-এর সেমিস্টার 1-এর কী সিলেবাসটা আছে। যেহেতু প্রথমে তোমাদের 6 মাস ওটাই পড়তে হবে, তাহলে আমরা ওই সিলেবাসটাকে আগে দেখে নেবো এবং কেমন কি নাম্বার আছে কোন চ্যাপ্টারে সেটাও দেখে নেব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো তাহলে, প্রথম কেমিস্ট্রির এখান থেকে কি 35 নাম্বার, ঠিক আছে। পঁয়ত্রিশ নাম্বার আসবে এবং দেখো সেমিস্টার 1 হবে এমসিকিউতে, অর্থাৎ যে 35 নাম্বার তুমি দেখতে পাচ্ছ, এই 35 নাম্বার কী হবে, সবকটা কোশ্চেন কী থাকবে, এমসিকিউ থাকবে। এবং সেমিস্টার 2 থাকবে কি, ধরো এলএকিউ, এসএকিউ, অর্থাৎ 2, 3 এবং 5। কেমিস্ট্রিতে তো 5 নম্বরের প্রশ্ন হয় না ইতিহাসের মতো, ওরকম থাকবে 3+2 বা 2+2+1, ঠিক আছে, এরকম থাকবে। তাহলে আমরা আগে সেমিস্টার 1-এর যে সিলেবাসটা আছে সেটা দেখে নিই। আরেকবার বলছি, মাথায় রাখবে, এখানে কিন্তু সব তোমাদের এমসিকিউ হবে। সেমিস্টার 1 এবং সেমিস্টার 3 হচ্ছে এমসিকিউ, কিন্তু সেমিস্টার 2 এবং সেমিস্টার 4 কী হবে, এমসিকিউ হবে না, ঠিক আছে। তাহলে চলো আমরা দেখে নিই সেমিস্টার 1-এ আমাদের কী কী চ্যাপ্টার আছে। চলো শুরু করা যাক। প্রথম দেখো, আমাদের সেমিস্টার 1-এ কী আছে, ইনঅর্গ্যানিক আর ফিজিক্যালটা আছে। অর্গ্যানিকটা দিয়েছে কি সেমিস্টার 2-তে। তাহলে চলো দেখা যাক প্রথম চ্যাপ্টার কী আছে, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। এখান থেকে তোমার নাম্বার, কটা এমসিকিউ পাবে তুমি, দেখো 3টে এমসিকিউ তুমি পাবে, ঠিক আছে, প্রথম চ্যাপ্টার। দ্বিতীয় চ্যাপ্টার, এটা কি, এটা ফিজিক্যাল কেমিস্ট্রির মধ্যে পড়ছে। আচ্ছা, ফিজিক্যাল কেমিস্ট্রিটা কি তোমরা তো জানো না, কেমিস্ট্রির মোট 3টে বড় ব্রাঞ্চ হয়, আরও হয় কিন্তু মেজর 3টে ব্রাঞ্চ হয়, ফিজিক্যাল কেমিস্ট্রি, অর্গ্যানিক কেমিস্ট্রি অ্যান্ড ইনঅর্গ্যানিক কেমিস্ট্রি। ফিজিক্যাল কেমিস্ট্রি কি, যেখানে আমরা কিছুটা গাণিতিক সমস্যা নিয়ে আমরা চলি, ঠিক আছে, মানে অঙ্ক করি, যেখানে আমরা এক কথায় বলতে পারি, সেটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি। তাই এর মধ্যে কি আছে, সাম বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি, যেখান থেকে কি আমরা 3 নাম্বার পাচ্ছি, বাংলা যেটাকে আমরা বলি কি রসায়ন বিজ্ঞানের প্রাথমিক ধারণা। সেকেন্ড কি আছে, স্ট্রাকচার অফ অ্যাটম, অ্যাটমিক স্ট্রাকচার, যেখানে কি আমরা পরমাণুর গঠনে কি কি আছে, প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, বোরস মডেল, রাদারফোর্ড মডেল ইত্যাদি নিয়ে আমরা পড়ব। ইলেকট্রন বিন্যাস, ঠিক আছে, কক্ষ উপকক্ষ ইত্যাদি নিয়ে আমরা পড়ব। এখান থেকে দেখো একটুখানি ভালো নাম্বার আছে এই চ্যাপ্টারে, 6টা এমসিকিউ তুমি পাবে, ঠিক আছে। তাহলে এটা একটা বড় চ্যাপ্টার, আমি স্টার দিয়ে রাখছি যেই চ্যাপ্টারগুলো একটু বড়। নেক্সট দেখো, পিরিয়ডিক টেবিল, অর্থাৎ পর্যায় সারণী। তোমরা ক্লাস 10-এ পড়েছো, অল্প পর্যায় সারণী ছিল ছোট করে, এখানে আরেকটু ওইগুলো আছে, তার সাথে আরেকটু কিছু কয়েকটা জিনিস একটু বেশি আছে। এখান থেকে নাম্বার আসবে, 4 নাম্বার আসবে। নেক্সট, কেমিক্যাল বন্ডিং এবং মলিকুলার স্ট্রাকচার, অর্থাৎ রাসায়নিক বন্ধন, আমরা বিভিন্ন যে বন্ধন হয়, সমযোজী বন্ধন, আয়নীয় বন্ধন, ঠিক আছে, তারপরে এখানে আমরা দেখব হাইড্রোজেন বন্ধন, এই বন্ধনগুলো নিয়ে পড়ব। এবং যে মলিকিউলগুলো হয়, যেমন ধরো মিথেন, সালফার ডাই অক্সাইড, অ্যামোনিয়া ইত্যাদির কী করব, আমরা বিভিন্ন স্ট্রাকচার নিয়ে আমরা পড়ব। এটাও একটা দেখো বড় চ্যাপ্টার। এখান থেকে নাম্বার আসবে, তোমার 6 নাম্বার আসবে। তাহলে কটা গেল, 4টে চ্যাপ্টার গেল। নেক্সট দেখো, আবার একটা, প্রথম যে দুটো গেল স্ট্রাকচার অফ অ্যাটম, স্ট্রাকচার অফ অ্যাটমের প্রথম ভাগটা থাকে হচ্ছে কিছুটা ফিজিক্যাল কেমিস্ট্রির, এবং শেষে ইলেকট্রন বিন্যাসের যে পার্টটা ওটা থাকে ইনঅর্গ্যানিক কেমিস্ট্রির আন্ডারে। এবং পিরিয়ডিক টেবিল এবং রাসায়নিক বন্ধন দুটোই হচ্ছে কি ইনঅর্গ্যানিকের আন্ডারে। নেক্সট দেখো, 5 নম্বর যে চ্যাপ্টারটা আছে সেটা হচ্ছে আমাদের কি সলিড এবং গ্যাস। আমরা পদার্থের মূল কটা আমরা অবস্থা জানি, কঠিন, তরল এবং গ্যাস। সেখানে তোমাদের 11-এর সেমিস্টার 1-এ কী কী ফেলেছে, সলিডটা ফেলেছে এবং গ্যাসটা ফেলেছে।
তোমরা যখন 12-এর সেমিস্টার 3-তে উঠবে তখন তোমরা লিকুইড বা তরল অবস্থাটা নিয়ে পড়বে, ঠিক আছে। এখান থেকে ক নাম্বার আসছে? 4 নাম্বার, দেখতে পাচ্ছ। এটা কি একটা ফিজিক্যাল কেমিস্ট্রির চ্যাপ্টার, ভৌত রসায়নের একটা পার্ট হয়ে গেল। 5 নম্বর চ্যাপ্টার দেখো, আর লাস্ট দুটো বাকি আছে। দুটোর মধ্যে দেখো এস ব্লক এলিমেন্টস। তোমরা এখনও জানো না যে কোনটা ব্লক কি, সেটা আমরা পড়াবো 11-এ পড়াবো সেমিস্টার 1-এ। এখান থেকে ক নাম্বার আসছে? এখান থেকে আসছে তোমার 5 নাম্বার, ঠিক আছে। এটা কি? এটাও একটা ইনঅর্গানিকের চ্যাপ্টার, যেহেতু একটা 5 নাম্বার একটা বড় নাম্বার আসবে, তাই সেখান থেকে আমি এই জন্য এটাকে স্টার্ট দিয়ে রাখলাম, ঠিক আছে। লাস্ট সব থেকে বেশি নাম্বার আসবে যেই চ্যাপ্টার থেকে, সেটাও কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রিরই একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কি পি ব্লক এলিমেন্টস। এই হচ্ছে আমাদের 11-এর সেমিস্টার 1-এর যে চ্যাপ্টারগুলো আছে তার নাম। বুঝতে পারছো? 3 নাম্বার, 6 নাম্বার, 4 নাম্বার। তোমাদের মোটামুটি ধরো তোমরা এবার মনে করছো যে 12ও আছে সামনে, তার জন্য তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো ভালো করে পড়তে হবে। দেখো অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে, এটা কিন্তু তোমাদের জানতে হবে। এখান থেকে কোন পার্টটা জানতে হবে ভালো করে শুনে রাখবে। ইলেকট্রন বিন্যাস, এখানে প্রথমে তোমাকে রাদারফোর্ড মডেল, বোরস মডেল, হাইজেনবার্গের নীতি, ডি ব্রগলির সূত্র, এইগুলো পড়ানো হবে। কিন্তু যেটা আমাদের 12-এ লাগবে সেটা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস, যার থেকে 11-এও কিন্তু ভালো কোশ্চেন আসে। পিরিয়ডিক টেবিল, পিরিয়ডিক টেবিলও জানতে হবে। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি, আয়োনাইজেশন পোটেনশিয়াল, এই জিনিসগুলো আমাদের জানতে হবে। রাসায়নিক বন্ধন, এখান থেকে দেখো, এখান থেকে আমাদের মোটামুটি ভিএসিপিআর, এই যে ভিএসিপিআর যে তত্ত্ব আছে স্ট্রাকচার নির্ণয়ের, ভিএসিপিআর জানতে হবে। রেজোন্যান্স খুব ইম্পর্টেন্ট, রেজোন্যান্স সেমিস্টার 2-তেও আছে অর্গানিকে, রেজোন্যান্স জানতে হবে। হাইব্রিডাইজেশন, এই যে দেখো হাইব্রিডাইজেশন আছে, হাইব্রিডাইজেশন 12, এইগুলো জিনিসগুলো কিন্তু ভালো করে জানতে হবে এখান থেকে। নেক্সট, এস ব্লক। দেখো এস ব্লকটা আমাদের কী কী নিয়ে তৈরি হয়? তোমরা যখন ক্লাস 10-এ ছিলে তোমরা পিরিয়ডিক টেবিলে জানো গ্রুপ 1 ক্ষার ধাতু এবং গ্রুপ 2-দের বলা হয় কি ক্ষারীয় মৃত্তিকা ধাতু। সেই দুটোকে নিয়ে আমাদের কি তৈরি হয়? এস ব্লকটা তৈরি হয়। সেই এস ব্লক নিয়ে আমরা খুব গভীরভাবে পড়বো এখানে, মানে অর্থাৎ গ্রুপ 1 এবং গ্রুপ 2 নিয়ে খুব গভীরভাবে পড়বো। আচ্ছা, পি ব্লক কীভাবে তৈরি হয়? গ্রুপ 13 থেকে যে 18টা আছে, যে শ্রেণীগুলো আমরা দেখি, সেটাকে আমাদের কি বলা হচ্ছে? পি ব্লক বলা হয়। সেটা নিয়েও আমরা খুব ভালোভাবে পড়বো। এবার দেখো আরেকটা কথা, যেটা তোমাদের সেমিস্টার 1-এ কী দিয়েছে? শুধু 13 এবং 14টা দিয়েছে গ্রুপ, অর্থাৎ 15, 16, 17, 18 কিন্তু দেয়নি। ওটা কোথায় দিয়েছে? ওটা ক্লাস 12-এর সেমিস্টার 3-তে দিয়েছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের সিলেবাস ছিল এবং এইগুলো হচ্ছে আমাদের নাম্বার প্রতিটা চ্যাপ্টারে, ঠিক আছে। বড় বড় চ্যাপ্টারগুলো দেখতেই পারছো, এটাতে 7 আসছে, ঠিক আছে, এটাতে 5 আছে, এটাতে 6 আছে, এটাতে 6 আছে। তাই এই চ্যাপ্টারগুলো একটু ভালো করে দেখবে, বড় চ্যাপ্টারগুলো তোমাদের দেখতে হবে ভালো করে, প্রতি কটা চ্যাপ্টারই দেখতে হবে। এবার দেখো তোমাদের যেহেতু তোমরা 11-এ উঠবে, তোমাদের কয়েকটা কথা বলে রাখি। ক্লাস আমরা প্রত্যেকটা চ্যাপ্টারেরই আমি এবং চমক স্যার দুজনে মিলে আমরা প্রতিটা সেমিস্টারে প্রতিটা চ্যাপ্টারই করিয়ে দেবো, অনেক এমসিকিউ করাবো, সাজেশন করাবো। তা তোমরা প্রত্যেকটা ক্লাস, ধরো প্রথম পার্ট 1, সাপোজ আমি পর্যায় সারণী শুরু করছি, তোমরা পার্ট 1 দেখছো, কিন্তু কি পরে আর পার্ট 2 দেখছো না। সেরকম করলে কি করে হবে? তোমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 যেমনভাবে আসবে, ধরো সপ্তাহে 2টো আসুক বা সপ্তাহে 1টা আসুক, তোমাদের প্রত্যেকটা ক্লাসে কিন্তু দেখতে হবে এবং কি স্কিপ করে নয়, পুরো প্রথম থেকে যেইভাবে বলবো, খাতা নিয়ে বসবে, সেইভাবেই কিন্তু দেখতে হবে। ওরকমভাবে পড়লে কিন্তু হবে না যে পার্ট 1 দেখছি তারপরে রেখে দিলাম, আবার সেই পরীক্ষার আগে সাজেশনের ভিডিওর অপেক্ষা করছি, ওরকমভাবে পড়লে কিন্তু বাবা হবে না। প্রত্যেকটা ক্লাস দেখতে হবে, ভালো করে মনোযোগ নিয়ে দেখতে হবে। তারপরেও বুঝতে না পারলে টেলিগ্রামে জানাবে বা কমেন্ট বক্সে জানাবে, তারপরেও আমরা সেগুলোর ভিডিও দিয়ে দেবো, সমস্যা নেই। এখন তোমরা কি করবে? ধরো আমাদের আর কিছুদিনের মধ্যেই আমাদের ভিডিও চলে আসবে, ঠিক আছে, আমরা আস্তে আস্তে ভিডিও দিয়ে দেবো। তোমরা এখন কি করবে? দেখো তোমরা এখন তোমাদের যে ক্লাস 10-এর 7টার বইটা যে ছিল, 7টার বই থেকে পর্যায় সারণী এবং রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা একটু ভালো করে পড়ে নেবে একবার, এই দুটো চ্যাপ্টার। আর মোটামুটি একটু জাস্ট কনসেপ্ট নিয়ে একটু অল্প একটু বেসিক একটু পড়ে নেবে।
আর ক্লাস 9-এরও তো 7টার বই ইউজ করেছে, ম্যাক্সিমাম সবাই 7টা বা 6টাই ইউজ করে, তা 7টাটা আমি মনে করি 9-10-এর জন্য বেশি ভালো। এবার 9-এর কী করবে, 9-এর বই থেকে যে এক পরমাণুর গঠনে যে বোরের মডেল, রাদারফোর্ডের মডেল যে ছিল, আর ওখানে যে KLMN ছিল, KLMN যে ইলেকট্রন বিন্যাসটা ছিল ওটা একটু দেখে নেবে। জাস্ট এই 3টে চ্যাপ্টার, পরমাণুর গঠন, পর্যায় সারণী আর রাসায়নিক বন্ধন, একটু 9-10-এর বই থেকে জাস্ট যতদিন ক্লাস আসছে না বেকার বসে সময় নষ্ট করার থেকে একটু দেখে নেবে। আর একটা নেক্সট কথা, এই যে তোমরা 11-এ উঠেছো, তোমরা ধরো অনেকে ভাবছো যে আমরা নিট দেবো 12-এর পর, মানে তোমরা 12-এ ধরো পাস আউট হবে এখন 25, তোমরা 27-এ তোমরা 12-এর সেমিস্টার 4 দেবে, তোমরা সেবার এইচএসটা কমপ্লিট করবে। তা তখন কিন্তু মনে করছো যে আমরা নিট দেবো, নিটের জন্য পড়বো, জয়েন্টের জন্য পড়বো, তখন খুব সিরিয়াস হয়ে যাবো। অ্যাকচুয়ালি সেটা করলে কিন্তু হবে না। এখন তোমরা, এইটা হচ্ছে তোমাদের জন্য সবথেকে সুবর্ণ সুযোগ। এখন 11-এ আছো, একদম সব কিছু শুরু হবে, বেসিক থেকে শুরু হবে, তারপর 12-এ গিয়ে আরেকটু অ্যাডভান্স হবে, আস্তে আস্তে বেসিক থেকে অ্যাডভান্স হবে সব। শুধু কেমিস্ট্রি বলে নেয়, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি সবই বেসিক থেকে আস্তে আস্তে অ্যাডভান্স হবে। তাই সেক্ষেত্রে কী হবে, তোমরা এই বেসিকটা 11টাকে কিন্তু কেউ কিন্তু নষ্ট করো না। অনেকে মনে করে যে 11 কী হবে পড়াশোনা করে, ঠিক আছে 11-এর রেজাল্ট তো কাজেও লাগে না, 11-এ তো স্কুলই পরীক্ষা নেবে, ওটা কিন্তু করো না। ভালো করে বুঝে বুঝতে না পারলে কমেন্ট বক্সে আমি বলছি যতবার খুশি ইচ্ছা জানাবে যে স্যার এটা আমি বুঝতে পারিনি, আরেকবার ভিডিও করে দিন, আমি ভিডিও করে দেবো তোমাদের, কথা দিলাম। কিন্তু তোমরা জানাবে যে স্যার বুঝতে পারছি না, কিন্তু তোমরা ভিডিওগুলো দেখো অন্তত, ঠিক আছে? তাই এটা মাথায় রাখবে যে সময় নষ্ট করো না, ভালো করে, এইগুলোই কিন্তু বেসিক, এইগুলোকে যত তুমি ভালো করে বুঝতে পারবে, এই 11টাই কিন্তু বেসিক। এই 11টা যত তুমি মজবুত করবে, যত তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তুমি কিন্তু পরে ভালো করে কিন্তু নিটের প্রিপারেশান নিতে পারবে, যেই মেন্সের প্রিপারেশান নিতে পারবে, ঠিক আছে, WB যেই প্রিপারেশান নিতে পারবে, জেনপাসের প্রিপারেশান নিতে পারবে। তাই 11টা বেসিক, কিন্তু 11টাকে ভালো করে ধরে রাখো, 11টাকে কিন্তু হেলায় নষ্ট করো না, ঠিক আছে? এই ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আমাদের ক্লাস আসলে নিয়মিত ক্লাসটা করো, ঠিক আছে? আজকের ভিডিওটা এই পর্যন্ত।